আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুবই ইয়াম্মি একটা ডালের রেসিপি শেয়ার করবো, এই জন্য চলে আসলাম। সবাই সকলের আপডেট দিতে ভুলবেন না। প্রথমে আমি 2 কাপ ডাল হালকা করে খালি কড়াইতে টেলে নিয়েছি, সেটা এখন আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা কুক হইতে অনেক ইজি হয়। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, তার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির গলা, কলিজা, খেঁচা, গিলা যেগুলো থাকে আর কি, এগুলো সব আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, পানি ঝরিয়ে একটু হলুদ লবণ মেখে ভেজে নিলাম। এটা এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2-3টা শুকনো মরিচ, মধ্যে থেকে চিড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ আর একটু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর হচ্ছে গিয়ে কী বলে এটাকে, লবঙ্গ দিয়ে আমি খুব ভালো মতো পেঁয়াজটা ব্রাউন করে নিলাম হালকা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। মশলাটা যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ি 1 চা চামচ আর স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে মশলাটা খুব ভালো মতো ভাজা ভাজা করে কষিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। যে কোনো রান্নার এটাই মূল টেকনিক, যে মশলাটা যত ভালো কষানো হবে আর পরিমাপটা ঠিক হবে, রান্নাটা ততটাই টেস্টি হবে। এবার ভিজিয়ে রাখা ডালটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ডালের সাথেও আমি মশলাটা আরেকটু কষিয়ে নিব। কষাতে কষাতে রান্নার স্বাদ বাড়িয়ে দেব। এবার আমি পানি দিয়ে ডালটা একটু হালকা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো পানি বলেন। এবার পানিটা যেই শুকিয়ে আসছে সেই দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা সেই মুরগির গলা গিলা, এগুলা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে হালকা 1 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিব ঝোলের পানি। আমি গরম পানি করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি পানিটা আর কি। ফুটানো পানি দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে। যে কোনো রান্নায় চেষ্টা করবেন একটু গরম পানি দিয়ে রান্না করতে। ডালটা যখন অনেকটা কুক হয়ে আসছে, নামানোর আগে 5 মিনিট আগে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে এটা আবারও 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, 2টা শুকনো মরিচ ফালি করা আর 1 টিস্পুন জিরা আস্ত দিয়ে এটা আমি একটু ঘিয়ের সাথে ফোড়ন দেওয়ার জন্য আর কি ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ি। এটা দিয়াতে ডালে যেমন ভালো একটা ঘ্রাণ আসবে, খেতেও টেস্টটা অনেক বেড়ে যাবে আর স্বাদটা কি বলবো, এই ফোড়ন দেওয়ার পরে যে ঘরে এত ভালো একটা ঘ্রাণ হয়ে গেছে ঘর। আমার এখনই মুখে পানি চলে আসছে। আমার এই ডালটা খুবই পছন্দ লাগে। ছোটোবেলায় যখন বিয়ে বাড়িতে যেতাম, আগে তো এত বিরিয়ানির প্রচলন ছিল না, 2-1 বাড়িতে বিরিয়ানি রান্না করতো, কিন্তু বেশিরভাগ বাড়িতেই কিন্তু রোস্ট, পোলাও এইরকম একটা ডাল থাকতো আর গরুর গোশ। ভীষণ ভালো লাগতো বিয়েবাড়ির বাবুর্চিদের ওই ডালটা। এই ডালটা এভাবে রান্না করে খাবেন, একদম সেরকম ফিল পাবেন। এই ডাল পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই ভালো মানিয়ে যায়।